Welcome back to another new video in ST Bio, Life with Life Science. সেকেন্ড SLST ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে একটা বেশ রোচক খবর আজকের বাংলা সংবাদ মাধ্যম বর্তমানের একদম ফ্রন্ট পেজে বেরিয়েছে, যে খবরটা কিন্তু রোচক বলতে পারো এবং যেটা কিন্তু অনেকের যেমন স্বপ্নভঙ্গ করবে, তেমনি অনেক যোগ্য ফ্রেশার যারা রয়েছে তাদের কিন্তু স্বপ্ন দেখাতে শুরু করবে, যে স্বপ্নটা কিন্তু তাদের ভেঙে গেছিল। দেখো, সেকেন্ড SLST একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোনোর পর প্রথম দিনই আমি বলেছিলাম যে সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট বেরোবে, তার সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশান লিস্ট বেরোবে। কেন বলেছিলাম না, আমি বলেছিলাম যে বহু প্রার্থী কিন্তু 10 নাম্বার পেয়ে বা বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা নিয়ে ঢুকে রয়েছে, তারা কিন্তু বাদ যাবে। সেই 10 নাম্বার পেয়ে যারা ঢুকেছিল সেগুলো কিন্তু প্রত্যেক দিন বাদ যাচ্ছে। খবরে কি প্রকাশ না, এসএসসিকে ভুল তথ্য দিয়ে চিহ্নিত প্রায় 350 জন শিক্ষক পদপ্রার্থী। এই তো সবেমাত্র 2-3 দিন হলো ভেরিফিকেশান হয়েছে, তাতেই এতজন। এছাড়া এর আগের দিন আমি বলেছিলাম কি বহু ছাত্রছাত্রী অ্যাবসেন্ট থেকে যাচ্ছেই না, তারা জানে গেলেই বাতিল হবে, এবং সেটাই ঘটছে। প্রতি 2 দিন অন্তর 300-350 জন করে বাতিল হচ্ছে। অর্থাৎ সেকেন্ড SLST লিস্ট বেরোবে, সেটা কবে কিভাবে সমস্ত ডিটেলসে আছে, এবং নবম দশম নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সেখানে কিন্তু আরও এইটা কিন্তু অনেক লম্বা হবে লিস্টটা। তার কারণ হচ্ছে সেখানে এর থেকেও বেশি জন 10 নাম্বার পেয়ে বসে রয়েছে, যারা সেখান থেকে বাদ যাবে। এটা তো দুদিনে 350 জন বাদ যাচ্ছে, সেখানে প্রতিদিন 750 করে বাদ যাবে, এবং সেখানেও সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বেরোবে নবম দশমেও। আজকে আমি বলে দিলাম। দেখো, আমি আজ পর্যন্ত SLST নিয়ে যা বলেছি একটা করে সেই কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে, এবং প্রতিদিন আমি তার আপডেট দিচ্ছি। এবং এ তো সোনার খনি, তাই খুলজা সিমটা একটু ধীরে ধীরে হচ্ছে। তো এই সমস্ত খবর আজকে আমি পুরো খবরটা পড়ে শোনাবো, সাইডে স্ক্রিনেও দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো কি লেখা হচ্ছে না, এসএসসিকে ভুল তথ্য দিয়ে চিহ্নিত প্রায় 350 জন শিক্ষক পদপ্রার্থী। কী সেই ডিটেলস না, বাতিল সিংহভাগই সাবহেডিং। দেখো, স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ ভেরিফিকেশান উঠে আসছে অবাক করা ছবি। যোগ্যতা মান সংক্রান্ত ভুল দাবি করেছেন এমন প্রায় 350 প্রার্থী চিহ্নিত হয়েছেন ইতিমধ্যেই। এই দুদিনেই দেখো কি হয়েছে। আর কি শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে সংখ্যাটা 200-র উপরে। গতকাল ইংরেজি নিয়ে অ্যাবসেন্টের কথা বলেছিলাম, এবার দেখো পৌঁছে গিয়েও 200 জন বাতিল হয়েছে, শুধু 2টো সাবজেক্টের থেকে 200 জন বাতিল। তো এই 200 জন যদি বাদ চলে যায়, তাহলে তো 1:1.6 রেশিওতে বসাতে হবে ইন্টারভিউতে, অর্থাৎ 100 জন 160 জন, সেখান থেকে তো 200 জন কমে গেল। মানে 700 জনকে যদি ডেকে থাকে, সেখান থেকে 200 জন কমে গেল, মানে আবার 200 জনকে তাকে তো ডাকতেই হবে, নাহলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে না। তার মানে তার আগে আবার একটা ভেরিফিকেশান হবে, দিলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তা সেই রকমই ব্যাপারটা দাঁড়াচ্ছে। দেখো কি বলছে এখানে, অনলাইন আবেদনে অনেকেই শিক্ষাগত যোগ্যতা সংরক্ষণের ক্যাটাগরি, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভুল দিয়েছেন। দেখো কি কারণে ফর্ম বাতিল হচ্ছে সেটা আজকে তোমরা ক্লিয়ার হয়ে যাও। কি হচ্ছে বলা হচ্ছে না, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল হচ্ছে। সংরক্ষণের ক্যাটাগরি বহুবার বলেছিলাম, OBC, AB, EWS, এই 3টে নিয়ে মেনলি সমস্যা হবে। এরা কিন্তু অনেকেই কিন্তু মানে অথেন্টিক সার্টিফিকেট দেখাতে পারছে না, যার ফলে ওদের কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এবং প্রাপ্ত নাম্বারও দেওয়া ভুল করেছে বহুতে, বা মাস্টার ডিগ্রিতে গ্র্যাজুয়েশনে প্রাপ্ত নাম্বার কিন্তু দিতে ভুল করেছে, যার ফলে তার ফর্মও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বেশি ভুল হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতায়, যেটা আমি বারবার বলে এসেছিলাম যে শিক্ষকতার অভিজ্ঞতায় বহু পার্ট টাইমার, বহু অমুক টিচার তমুক টিচার, বিভিন্ন স্কুলের টিচার কিন্তু নাম্বার বসিয়ে দিয়েছে, সেটা ভেরিফিকেশান না হলে জানা যাবে না। সেই ফর্মে দেওয়া নাম্বারের ভিত্তিতে বা তাদের এক্সপিরিয়েন্সের বছরের ভিত্তিতে এসএসসি তাকে 10 নাম্বার দিয়ে দিয়েছে। এবার তারা কিন্তু বাদ যাবে, কাটছাট হবে, অর্থাৎ সোনার খনির গেট কিন্তু খুলজা সিম হবে। দেখো তারপরের খবর, স্থায়ী সহকারী শিক্ষক বা উচ্চ মাধ্যমিক স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক ব্র্যাকেটে সাবস্টেন্টেটিভ পোস্ট হিসাবে কাজ না করলেও সেই অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করেছে অনেকে, তবে এসএসসি সেটা গ্রাহ্য করছে না। বারবার বলেছি সাবস্টেন্টেটিভ পোস্ট, পার্ট টাইমার সাবস্টেন্টেটিভ পোস্ট হবে না, তাহলে কন্ট্রাকচুয়াল হলেও হবে, কিন্তু সেটা সাবস্টেন্টেটিভ পোস্ট হবে। যেমন প্যারা টিচাররা, সেটা শিক্ষা দপ্তর থেকে নিয়োগ হয়, শিক্ষা দপ্তর থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়,
তারা কিন্তু সাবস্ট্যান্টিভ পোস্ট, কিন্তু প্যারা টিচার বিগত 15 বছর তো প্যারা টিচার নিয়োগই হয়নি পশ্চিমবঙ্গে, তাই তাদের কথা উঠছে না। তাহলে ম্যাক্সিমাম এই পার্ট টাইমার বা অমুক তসুক টিচার যারা প্রাইভেট বিভিন্ন সংস্থায় রয়েছে বা বিভিন্ন স্কুলের মধ্যে রয়েছে, যাদের কোনো সাবস্ট্যান্টিভ পোস্টে নয়, এমনি স্কুল দ্বারা নিয়োগ হয়েছে, তারা কেউ নাম্বার পাচ্ছে না, যার ফলে সেই নাম্বারটা তারা পেয়ে যে ঢুকে গেছিল, তারা এবার আস্তে আস্তে বেরোচ্ছে, জায়গাগুলো খালি হচ্ছে। দেখো, তবে এসএসসি সেটা গ্রাহ্য করছে না। এক্ষেত্রে যদি সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষকতার অভিজ্ঞতা বাদ দিয়েও মোট নম্বর কাট অফের চেয়ে বেশি থাকে, তাহলে তিনি সুযোগ পাবেন। অর্থাৎ নাম্বারটা বাদ দিলে যদি কাট অফ থাকে তাহলে সে চান্স পাবে। তবে সেই সম্ভাবনা অনেক কম থাকার ফলে তারা কার্যত বাতিলই হচ্ছেন, একদম ক্লিয়ারলি লেখা আছে দেখো। এবং এই সংবাদ মাধ্যমটা তোমরা অনেকেই হয়তো জানো, একটু সরকারি ঘেঁষা মাধ্যম, তাই এখানে কিন্তু সরকারি খবরগুলো খুব ভালো পাওয়া যায় এবং আগে ছাপে এরা। তো যাই হোক, 10 নম্বর বাতিল হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন তারা। জানা যাচ্ছে অন্যান্য তথ্যের ক্ষেত্রেও এটা ঠিক, ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট প্রার্থীর যদি নাম্বার কাটা যায় তার। যাই হোক, এবার দেখো, যদিও এ ধরনের ভুল তথ্য দেওয়া গোটা নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে, ফের যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশানের জন্য ডাকতে হবে। ক্লিয়ারলি বলে দিয়েছে যোগ্য প্রার্থীদের ডাকতে হবে ভেরিফিকেশানে। তবে সব মিলিয়ে 31শে ডিসেম্বর যে লক্ষ্যমাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, তার মধ্যে নিয়োগ শেষ করা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে, আবার তাকে সময় চাইতে হবে যে 31শে ডিসেম্বরের মধ্যে আমি শেষ করতে পারছি না, তাহলে আবার সেখানে বেতনহীন হয়ে পড়বে 31শে ডিসেম্বরের পর। যারা উচ্চ মাধ্যমিকের টিচাররা বা মাধ্যমিকের টিচাররা রয়েছেন, যোগ্য শিক্ষকরা, তারা কিন্তু বেতন হয়ে পড়বেন। তখনই তারা আবার এসএসসি বা রাজ্য সরকারের উপর চাপ দেবে। সেই এসএসসির কাছে এখন বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার যে বলছিলাম যে নবম দশমটা পিছিয়ে যাবে, সেটাও কিন্তু পেছবে, এবং বলছিলাম 1 মাস মতো বা 15 দিন মতো পেছবে, এবং পুরো প্রক্রিয়াগুলো 1 সপ্তাহ করে পিছিয়ে যাবে। সমস্ত ভিডিওতে বলে এসেছিলাম। এবার এখন থেকে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু আরও বেশি অনেকটা, নবম দশমের পুরো প্রক্রিয়াটা শেষ হতে জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো লেগে যেতেই পারে। তো পুরো ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তো, যে আমি যা যা বলছিলাম সব মিলছে তো। এবার দেখো, যারা নতুন ফ্রেশাররা রয়েছে তাদের কিন্তু, যারা যোগ্য ফ্রেশার রয়েছে, ভালো নাম্বার পেয়েছিল, তারা কিন্তু সমস্ত কিন্তু ফুল মার্কস পেয়েও ঢুকতে পারছিল না। এবার কিন্তু তাদের একটা সুযোগ এসছে। আশা করি তোমাদের এবার ভালো হবে, ভগবান তোমাদের মঙ্গল করবেন, তোমাদের ভালো হোক, এটাই বরাবর চেয়ে এসছি। তার সাথে যোগ্য শিক্ষকরাও চাকরি ফিরে পাক, এবং যোগ্য এবং যা শিক্ষিত ফ্রেশাররা যারা খুব ভালো নাম্বার পেয়েছে, যারা খুব ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে, সারা জীবন লড়িয়ে দিয়েছে এই চাকরিটা পাওয়ার জন্য, তারা সবাই চাকরি পাক, এই আশা করব। এবং ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।